গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো আমার বর, তো ওকে সকালেই দেখিয়ে দিলাম তোমাদেরকে প্রথম, কারণ ও এখন বিজি থাকবে। আর এই দেখো এরা সব এখানে গল্প করছে, যেহেতু বউ এখনো আসেনি আর বউ আসার কথা রয়েছে। তো ওরা এখানে সব যোগাযন্ত্র করে দেখো মণ্ডপে ছাজনা তলায় আর কি, তো যোগাযন্ত্র করে মা আর ঠাম্মা কথা বলছে। আর এই দেখো বেটু উঠে পড়েছে, এতক্ষণে বেটু খেয়ে দিয়ে উঠে মায়ের কোলে রেডি হয়ে বসে রয়েছে। আর মা ওকে রেডি করে দিয়েছে, আর আমিও হেল্প করেছি। আর বোন ওই দেখো দাঁড়িয়ে ছিল, মেম এখানে আর দিদি ওখানে বসে বসে গল্প হচ্ছে, যেহেতু দিদির ছেলে ঘরে ছিল তো দিদি ওখানে। যা ফাইনালি বউ চলে এসেছে। আর এই দেখো খেলার জন্য মা আর বোন এখানে রেডি করেছে, ওরা যে খেলা বা রিচুয়ালসটা আছে ওরা করবে। তো এই দেখো বড় বউকে নিয়ে আসা হয়েছে। আর ওরা যখন এসেছিল ভিডিওটা তো আমাকে করা হয়নি, কারণ তখন একটু তাড়াহুড়ো ছিল, তো কেউ ছিল না, তো আমাদেরকেই সব তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো যাই হোক, ও এসেছিল, এসে স্নান করেছে, স্নান টান করে তারপরে এই রিচুয়ালসটা শুরু হয়েছে। তো ততক্ষণে মারা সব রেডি করে নিয়েছিল যে কি হবে। তো এখানে প্রথমে আংটি খোঁজার পালা, তো জলে আংটি খুঁজবে। তো যাই হোক, বিক্ষম না, মানে আমার ভাই আর নইলে খুশি, যে কোনো একজন আংটি পেয়েছে। তো কে প্রথমে আংটি পেয়েছে তো মনে নেই, মনে হয় বিক্রম ফাইনালি ওর হাতে আগে উঠেছিল। তো এবার হচ্ছে মাছের তীর গাঁথবে, তো এইটাও আছে। তো মাছের তীর গাঁথবে, তীরটা একটু ভোঁতা ছিল, যার কারণে ওটা বারবার হচ্ছে লাগছিল, কিন্তু এই জায়গাটায় গাঁথছিল না, যেহেতু ওটা তীরটা ভোঁতা ছিল, মাছের চোখের পাশ থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, ওকে আমরা সবাই মিলে বলবো যে এটা 3বার করতে হবে, আর 3বার করলে তবেই হচ্ছে কি এটা নিয়ম, তো সেই জন্য 3বার করতে হবে। তো ফাইনালি ও এবার হচ্ছে উঠে, ওকে উঠে দাঁড়িয়ে করতে বলা হবে, কারণ বসে বসে অনেকক্ষণ ধরে ট্রাই হচ্ছিল না। তো ফাইনালি এবার ও উঠে পড়েছে, ঝেড়ে মেরে উঠে এবার দেখো মাছের তীর গাঁথতে যাচ্ছে, ও যুদ্ধ জয় করতে যাচ্ছে, সেটাই আর কি। তো এই দেখো এখানে বোন, মা, ঠাম্মা, তারপরে আমার মাসি, এরা সব রয়েছে, দিদি। তো এই সময় বেটুকে খাইয়ে দেওয়া হয়েছিল, তারই মধ্যে বেটুকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে, কারণ ওর একটু ঠান্ডা লেগে রয়েছে, তো ওষুধটা ওর আগে, তো ওই জন্য খেয়ে দিয়ে ঘুম ছিল। আর আমি এই সময় ভিডিওটা করতে পারছিলাম। তো এই দেখো এইখানটায় হচ্ছে এবার ওই শোলার মুকুট ছিঁড়ে দেওয়া হয়েছে, এতে বোঝা যায় যে কে কার সঙ্গে কতক্ষণ ঘুরবে। তো এই যে রিচুয়ালসগুলো, এগুলো সত্যিকারের বাঙালি বিয়েতে যে রিচুয়ালস, এগুলো সত্যিকারের খুবই মিষ্টি। তো দেখো দুজন দুদিকে যাচ্ছে, একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু, না গো। তো ওখানে ফাইনালি খুশি হাঁপিয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে, আর বর তো পায়ে করে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, দুজনে একসাথে আসছে, আবার ঘুরছে, আবার একটু দূরে দূরে যাচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি, কারণ হচ্ছে একটু ব্যস্তই ছিলাম বললাম। তো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর প্রচণ্ড সত্যিকারের আনন্দ হয়েছে। তো আগের দিন তোমাদেরকে আমি হচ্ছে ভাইয়ের বিয়ের ভিডিওটা শেয়ার করেছি, তো এটা হচ্ছে বউ ভাতেরটা। তো বউ ভাতের ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়েছে, বাট অনেক কাজ ছিল, তো সেই জন্য একটু ছাড়তে দেরি হয়েছে, আমি তোমাদেরকে এখন শেয়ার করেই দিচ্ছি। তো এটা 3বার হবে, 3বারে দেখা যাবে কে কতটা লাকি, কে কার সঙ্গে ঘুরবে। আর এদিকে আমার বর মশাই একবার এসেছিল, চান টান করে আবার চলে গেছে। ও হচ্ছে একটু ব্যস্ত মানুষ, কারণ ওর ওপর হচ্ছে দায়িত্ব ছিল, তো সেই জন্য ও সেরকমভাবে এসে দেখতে পারেনি।
তো এই দেখো আবার ওখানে খুশি দাঁড়িয়ে পড়েছিল, আর ওটাকে একটু মা নড়িয়ে দিল যাতে ও একটু ঘুরতে পারে। তো এই দেখো এখানে হচ্ছে এবার এইসব রিচুয়ালসের পরে আর তারপর আর যা যা আছে রিচুয়ালস, তো ওখানে আমার আংটিটা ছিল, আমার আংটিটা আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে সেই দোষ রাখার পালা। তো এখানে সব চাল ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এবার এই চালগুলোকে খুশিকে তুলতে হবে। তো এইটা একটা নিয়ম। তো এই নিয়মটাও পালন করা হবে। আর সত্যিকারে বলতে কি বাঙালি বিয়ের যে মজা, বিয়ের যে রিচুয়ালসগুলো আছে সেগুলোর ঐতিহ্যই একটা আলাদা। আর এত সুন্দর মজা লাগে না এই চালগুলোকে মানে এই রিচুয়ালসগুলো দেখতে আর করতে। আর এই দেখো ততক্ষণ আমার তো খুবই ভালো লাগে। ততক্ষণ আমার বর চলে এসেছে আর বেটুও উঠে পড়েছিল। তো ওকে বেটুকে ওর কোলে দিয়ে এবার ওখানে হচ্ছে আমি এইদিকে খেলাটার ভিডিওটা করছি। তো এই দেখো ও আস্তে করে ঢাকা দিচ্ছে, কারণ ওইটা বলতে হবে যে কার কোন দোষটা ঢাকলো। মানে ওটা যত আস্তে করে বসাতে পারবে ততই নাকি সংসারে খুঁটিনাটি ঝগড়া যেগুলো হয় আর কি, অশান্তি, তো সেগুলো একটু কম হবে। আর এই দেখো ততক্ষণে এদিকে দিদির কোলে বেটু, সেও উঠে পড়েছে। তো একবার খুশি হয়ে যাবে তারপরে ভাইয়ের হবে। তো তো হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করে আমাকে জানিও। তো যারা যারা নতুন দেখছো ভিডিওটা, তো তারাও একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, এরকম নতুন নতুন অনেক রকম ভিডিও দেখার জন্য। আর দয়া করে আমার পাশে একটু সবাই থেকো প্লিজ, আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো। তো যাই হোক এ দেখো ওরা এখানে মাছে তীর গাচ্ছে, যেহেতু ভাইয়ের হয়ে গেছে এবার ওরা তীর গাচ্ছে। আর এখানে হচ্ছে খুশিকে বলা হয়েছিল চালগুলো ছড়িয়ে দিতে, কারণ এবার হচ্ছে ভাইয়ের টার্ন, ভাই করবে। তো ভাইয়ের পালা এসে গেছে, এবার ভাই করবে। তো ভাই খেলাটা খেলুক, তো দেখি কি করতে পারে। তো ভাই একটু তাড়াতাড়ি করেছিল, কারণ ওর ছেলে, তো একটু তাড়াতাড়ি করেছিল। আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের নতুন বউকে কেমন লাগছে। তো এখানে অনেক রকম অনেক কথা বলছিল, তো ওর মাথায় তো ঢুকছিল না যে কোন কথাটা নেবে, কি করবে না করবে। তো ওকে যেটা বলছে ও সেটাই করছে, বেচারা হতভম্ব হয়ে গেছিল। তো ফাইনালি হয়ে গেছে, ওই যে দোষ ঢাকার খেলা হয়ে গেছে। তো এবার সব গুছানো হয়ে গেছে, আর আমি এখানে দেখো সে বসে রয়েছি চাদর চাপাতে গায়ে দিয়ে, মানে কি করবো না করবো বুঝতে পারছিলাম না, চাদর চাপা দিয়ে। আর এখানে থালা সাজানো হচ্ছিল খাবারের, এখানে খাবারের থালা সাজানো হচ্ছে, ওই যে ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হবে তো সেই অনুষ্ঠানে থালা সাজাচ্ছে। তো এই দেখো এবার বিক্রমের হাতে এটা দেওয়া হয়েছে, মানে আমার ভাইয়ের হাতে এটা দেওয়া হয়েছে। এবার ও খুশিকে বলবে যে সারা জীবনের দায়িত্ব নিলাম। তো এই দেখো ভাত কাপড়ের অনুষ্ঠানে, তো ও ওকে বলেছে আর খুশি ওকে বলেছে, দুজনকে বলেছে।
তো যাই হোক, ওরা দুজন যে দুজনে বলেছে এইটাই অনেক। তো ওকে বলছিল যে আমিও আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সব কিছুর দায়িত্ব নিলাম। তো এবার ওকে প্রণাম করবে। তো দেখো ওকে প্রণাম করছে। তো এই দেখো মাকে প্রণাম করছে, সবাইকেই প্রণাম করে নেবে, দিয়ে তারপরে হচ্ছে খেতে বসবে। আর এদিকে ফটো তোলা হচ্ছে। তো নতুন বউ তো হেসেই আলা। আর যাই হোক, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এটাকে এখানে রেডি হচ্ছে, যেহেতু সন্ধ্যেবেলায় রিসেপশন ছিল। তো ও রেডি হচ্ছে, আর এদিকে আমরা রেডি হয়ে ভিডিও করে নিয়েছি একটু। ও রেডি হওয়ার আগে আমি রেডি হয়ে নিয়েছি ছেলেকে খাইটায় করে। তো যাই হোক, আমি রেডি হয়ে যাওয়ার পর এই দেখো এখানে ও রেডি হয়ে গেছে, ওকে দেখতে এসেছিলাম। তো এসে দেখি ও রেডি, বোনও রেডি, আমরা সবাই রেডি। তো আমি, বোন, মামনি, মা সবাই আগে থেকে রেডি হয়েছে, আমার বর। আর ও তো মোটামুটি 3টে থেকে বসে পড়েছিল রেডি হতে। তো এই দেখো এখানে দিদিও রেডি হয়ে গেছে, যেহেতু এই ঘরে ভাই ছিল, তো সেই জন্য দিদি একবার করে ভাইয়ের কাছে আসছিল দেখতে। আর হচ্ছে বেটু ছিল, তো বেটুর কাছেও আসছিল দিদি একবার করে দেখতে। তো এই দেখো এখানে ম্যাম কাজ করছে, যেহেতু কনে যাত্রীর লোক আসবে। আর এখানে মা আর আমার বেটু দুজনে শুয়ে রয়েছে, যেহেতু বেটু শুয়ে রয়েছে ওই জন্য পাশে মাকে শুয়ে দিয়েছিলাম। তো মাকে বলেছিলাম শো দিয়ে, আর আমি এখানে চলে এসেছি ফুচকা স্টলের কাছে। তো এই দেখো ওদের দুজনকেও নিয়ে আসা হয়েছে প্রথমে, এটা তখন কোনো যাত্রীর লোক কেউ আসেনি, তো প্রথমে নিয়ে এসে ওদেরকে খাওয়ানো হচ্ছে ফুচকা। তো এই দেখো আমরা বললাম সবাই মিলে যে ওকে অপরকে খাইয়ে দিতে হবে। আর আমার বর তো সেইখানে ছিল, তো ও একবার করে আসছে, দেখা দিচ্ছে, চলে যাচ্ছে, যেহেতু ওর ওপর সব দায়িত্ব ছিল। তো ওকে সেরকমভাবে তোমরা কেউ দেখতে পাবে না ক্যামেরায়। তো এবার আমি যাচ্ছি, দেখো ওদের দুজনকে ডাকতে, বাপ আর বেটাকে। আর দুজনেই দেখেছো তো পুরো হলুদ হলুদ পড়েছে, মানে দুজনেই কি বলবো ম্যাচিং করে পড়েছে। শুধু আমি একমাত্র যে আনম্যাচিং পরেছিলাম। মানে আমি বেনারসি শাড়ি পরেছিলাম, বাট আমার হলুদ কালারের ছিল না, তো আমি ওইটাই পরেছিলাম আমার রিসেপশানে বেনারসিটা। আর এই দেখো এখানে কনে যাত্রীর লোক ঢুকে গেছে, চলে এসেছে। এবার ওদেরকে নিয়ে যাওয়ার পালা। তো ওদেরকে নিতে চলে আসা হয়েছে। তো আগেটাই রয়েছে বোন, দিদি বোধহয় আগে চলে গেছে, আর আমি লাস্টে ছিলাম। তো এবার আমার যাবার পালা। আর এই দিনটা বৃষ্টি হয়েছিল না, যার কারণে একটু কাদা কাদা ছিল। তো এই দিনটা হয়নি, আর বিয়ের দিনটাই হয়েছিল আগের দিনটা, তো এই দিনটাই হয়নি। তবুও আগের দিনে কাদাগুলো রয়েছে, যেহেতু একটু পুকুরের ধার কাদা কাদা মতন। আর ও দেখো দিদি, জামাইবাবু, ওরা সব, দিদির ছেলে, ওরা সব এখানে এসেছিলো কনে যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এবার যাচ্ছি বাড়ির দিকে। আর আমার বরের কাজ এখানে শেষ, তো এখন চলে গেছে বাড়িতে। তো ফাইনালি আমি বাড়ি এসে দেখো এখানে তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখো এবার তত্ত্বগুলো সাজিয়ে, এবার যে যার কী বলবো ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। আর আমরা এখানে তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি, কারণ বেটু সেখানে শুয়ে রয়েছে, আর মারাও খেতে আসবে। আর অনেকটাই রাত হয়ে গেছে ফটো তুলতে, ভিডিও করতে। তো যাই হোক, আমরা বেগুনি যা যা ছিল খেয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বাই বাই, টাটা।